নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আগামী 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা হবে 100-তে। প্রতি সাবজেক্টে পাস মার্কস না পেলে পরের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আর পরীক্ষা না দিলে পরের ক্লাসে ওঠারও কোনো প্রশ্ন নেই। স্যার পাস মার্কস কত স্যার? প্রতিবারের মতোই 34। সবাইকে বলছি, এই কদিন কেউ স্কুল কামাই করবে না। এর মধ্যেই রুটিন দেওয়া হবে। বলছি বলটু, আমার ম্যাথের সিলেবাসটাই শেষ হয়নি, আর এর মধ্যে পরীক্ষা অ্যানাউন্স করে দিল স্যার। একটু দেরি হলে কি ক্ষতি হতো? আরে আমার তো কোনো সাবজেক্টের সিলেবাসই শেষ হয়নি। সে কি? কেন? মাঝে জ্বর হয়েছিল বলে তো কদিন পড়তে যেতে পারলাম না, ব্যাস তখনই পিছিয়ে পড়লাম। তাহলে কি হবে? লোদা, বাটালিদা, তোমাদের পুরো সিলেবাস শেষ? শেষ কি বলছিস? দুবার রিভিশন হয়ে গেল। বাবা, দুবার রিভিশন? তোমরা রিভিশন কখন করলে গো? আমাকে তো বললে না। আমরা কি তোদের মতো খেলে বেড়াই? কিন্তু আমি তো তোমাদের সঙ্গেই থাকি, কই দেখতে পেলাম না তো। ভ্যাবলাই, আমরা কি পড়াশোনা দেখিয়ে করি নাকি? পরীক্ষা বলে আমাদের এখন দিন রাত শুধু পড়াশোনা আর পড়াশোনা। কি বলিস দাদা? কারেক্ট, পড়াশোনার সময় আমাদের নো ফাঁকি, আর সেই কারণেই 134 তুলে তো আমাদের হাতের ময়লা। ওই এমনিতেই তুলে নেবো। যা যা যা, তোরা গিয়ে পড়তে বস। চল ভেবলাই। দেখলি পড়াশোনা নিয়ে কেমন কথা শুনিয়ে গেল, দেখলি? আরে ছাড় না, এখন শুধু মাথায় রাখতে হবে, ঠেসে পড়তে হবে। নো খেলা। চল চল, বাড়ি গিয়ে পড়তে বসি। চল চল। চল। আজ যা বোকা বানালাম নাটবল্টুদের। ওরা হেভি ভয় পেয়ে গেছে। নে চল চল চল। কিন্তু দাদা, স্যার যে বললো 34 পেতেই হবে। আরে 34 পাওয়া কোনো ব্যাপারই না, শর্ট প্রশ্ন আর হল কালেকশনেই উঠে যাবে। নে নে নে, চাল দে চাল দে। কি ব্যাপার, তোরা এই ভোর সন্ধেবেলায় পড়তে না বসে খেলছিস কেন? না মানে আমরা তো বাইরে খেলতে যাইনি। প্রশ্নটা বাইরে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে নয়, প্রশ্নটা হলো সন্ধেবেলা পড়তে না বসে খেলছিস কেন? মাসি, পরীক্ষা তো এখন অনেক দেরি, তাই একটু। যতই দেরি থাক, সন্ধেবেলা নিয়ম করে ছাত্রছাত্রীদের পড়তে বসা উচিত। যাও পড়তে বসো। বসছি মাসি, বসছি। চল দাদা, পড়তে বসি। আমি যেন বাইরে থেকে তোদের পড়ার আওয়াজ পাই। পাবে পাবে মাসি, পাবে। পড়তে বসতে হবে দাদা। এঁটেল মাটি সবচেয়ে বেশি জল ধারণ করে। দোআঁশ মাটির চাষাবাদের জন্য উপযুক্ত। দোআঁশ মাটি চাষাবাদের জন্য উপযুক্ত। দোআঁশ মাটি চাষাবাদের জন্য উপযুক্ত। বাহ বাহ বাহ, এই তো বেশ পড়ছে। এই মাসি চলে গেছে, চল চল চল, দানটা শেষ করি। আজ কিন্তু স্কুল থেকে বাড়ি ফিরেই কালকের দানটা শেষ করব। আরে ধুর ধুর, তুই আবার আমার কাছে হারবি। মোটেই না, এটাই আমি জিতবই। মারগো। কি হলো রে? এই যে কলার খোসা রাস্তায়, কলার পা পড়তেই। ইস, এইভাবে কেউ রাস্তায় কলার খোসা ফেলে? সত্যি সত্যি রে না, তুই যে আসবি সে কি আর কলার খোসা যে ফেলেছে সে জানে? আরে আমি না হয় পড়েছি, কিন্তু আমার জায়গায় অন্য কেউ তো পড়তে পারতো। সে যদি তোর মতো উদ্দ হয়, বুঝতো মানে? মানে চোখ মাথায় তুলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, তাহলে পড়বে। ও আমি বুঝো, আমি চোখ মাথায় তুলে আকাশের দিকে তাকিয়ে হাঁটি। তাই তো পড়লি। চল চল হুলো, চল, ক্লাসে দেরি হয়ে যাবে। আমার মনে হয় ওই বাটালিদা এই কলার খোসাটা ফেলেছে। আমার মনে হয় না, আমার স্থির বিশ্বাস এটা বাটালিদার কাজ। দেখলি না, তখন হলো তার হাতে কলা ছিল, তার মানে দুজনেই কলা খাচ্ছিল। চল আজকে স্কুলে ওদের দেখাবো আমি কেমন উদো।
স্যার আসবো? একই নাটবল্টু, তোরা এত দেরি করে ক্লাসে এলি কেন? স্যার আমরা দেখেছি ওরা স্কুলে আসার পথে রাস্তায় আড্ডা দিচ্ছিল। না স্যার, আসলে আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম। রাস্তায় খেলে তো পড়ে যাবেই স্যার। আর কোনোদিন যেন না শুনি স্কুল আসার পথে খেলেছিস। যা যা গিয়ে বস। কাল যে শব্দগুলোর মানে পড়তে বলেছিলাম, পড়েছিস? হ্যাঁ স্যার, পড়েছি। বেশ, এবার নানা শব্দের মানে জানতে চাইবো। উলো, উঠে দাঁড়া। বল, উচ্চাটন মানে কি? উচ্চাটন মানে হলো মানে মানে হলো কি হলো? উচ্চাটন উচ্চাটন উচ্চাটন। বাটালি, তুই বল। হ্যাঁ? ও ওই তো এই উচা টন। হ্যাঁ হ্যাঁ, উচ্চাটন 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 মানে বল। উঁচু করে টান দেওয়া হলো উঁচাটন। কি হলো বল? এই তো এই উঁচু করে টান দেওয়াই হলো উচাটন। হ্যাঁ ঠিক ঠিক। বেরো বেরো বেরো, দুটোই ক্লাস থেকে বেরো। হতভাগা পড়াশোনার কি ছিঁড়ি? হ্যাঁ, পড়াশোনার কি ছিঁড়ি? উঁচু করে টান দেওয়া উচ্চাটন। বেরো, বেরো, কান ধরে বাইরে গিয়ে দাঁড়া। দেখলি দাদা আমাদের কেমন ফ্যাসাতে ফেললো। তুই বা ওদের কথা বিশ্বাস করলি কেন? ভাবলাম নাট যখন বলছে তখন ঠিকই বলছে, ও তো পড়াশোনায় ভালো। আর তুইও তো আমার কথা শুনে বললি হ্যাঁ ঠিক। আজ তোরা টিফিন ক্লাসেও এভাবে দাঁড়িয়ে থাকবি। এভাবে পড়াশোনা করলে আর পাস করতে হবে না। আমি এখনই তোদের বাড়িতে খবর দিচ্ছি। হ্যালো, স্যার বলুন। হ্যাঁ ম্যাডাম, আপনি আসুন, না হলে আজ হুলো পাটালিকে স্কুল থেকে ছাড়বো না। নো স্যার, কিছু হয়েছে হলো বাচালি? আপনি আসুন বলছি। আসছি আমি, এক্ষুনি আসছি স্যার। দেখুন, হুলো পাটালি একদম পড়াশোনা করছে না। এভাবে চললে ওরা কিছুতেই পাস করতে পারবে না। কিন্তু ওরা তো বাড়িতে পড়াশোনা করে স্যার। রে, তোরা পড়িস না? পড়ি তো মাসি। হ্যাঁ, পড়ি তো মাসি। পড়লে পড়া বলতে পারে না। উচ্চাটন মানে বলে উঁচু করে কানটা না। দেখুন ম্যাডাম, এভাবে আমরা স্কুলে বদনাম করতে পারবো না। আপনি ওদের নিয়ে যান, কোনো হোস্টেলে বা বোর্ডিং স্কুলে ভর্তি করে দিন। হোস্টেলে? হোস্টেলে থাকলে সেখান থেকে পড়াশোনা করবে, নজরে নজরে থাকবে। কি অপমান! আপনি ঠিকই বলেছেন, আমি ওদের হোস্টেলে পাঠিয়ে দেব। না মাসি, আমরা হোস্টেলে যাব না মাসি। না 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 মাসি, আমরা ওখানে একা তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো। আমি আর তোর কাছে রাখবো না, চল। আপনি যান, ওরা স্কুল ছুটি হলে পুরো ক্লাস করে যাবে। তোমরা চলে গেলে আমার কি হবে? আমি কাদের সাথে স্কুলে যাব? কাদের সাথে খেলবো? কিরে কি হয়েছে ভ্যাবলাই, কাঁদছিস কেন? হলুদা বাটালিদা হোস্টেলে চলে যাবে, আর এখানে থাকবে না। কেন? স্যার ওদের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি সর্বনাশ! মাসি আমাদের হোস্টেলে পাঠিয়ে দেবে, সেখানে আমরা একা থাকবো। তোদের সঙ্গে আমাদের হয়তো আর দেখা হবে না রে। হোস্টেলে অনেক অনেক দূরে চলে যাব আমরা। না না, তোমরা যেও না। কাঁদিস না ভ্যাবলাই, কিছু একটা হয়ে যাবেই। আর কিছুই হবে না, চল দাদা, বাড়ি গিয়ে ব্যাগপত্র গোছাতে হবে। না কিছু একটা কর, যে করেই হোক ওদের যাওয়াটা আটকাতেই হবে। আমারও খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আমারও। দেখি যদি স্যারকে বলে কিছু করা যায়। হ্যাঁ রে দাদা, হোস্টেলে নিজের কাজ নিজেকে করতে হয়। হ্যাঁ তো, সেখানে তো আর আমাদের মাসির মতো কেউ থাকবে না। দাদা, একা একা আমরা থাকবো কি করে? জানি না রে, হয়তো কাল স্যার টিসি দিয়ে দেবে। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না।
কি ব্যাপার, তোরা এত তাড়াতাড়ি স্কুলে এসেছিস যে? না স্যার, কাল দেরি হয়েছিল তো, তাই আজ আগেই এসেছি। তা আমার ঘরে কেন? স্যার আমাদের একটা অনুরোধ আছে স্যার। বাবা, তোদের আবার কি অনুরোধ? স্যার হুলোদা পাটালিদাকে এবারের মতো মাফ করে দিন স্যার। ও, ওদের হয়ে তোরা সালিশি করতে এসেছিস নাকি ওরাই তোদের পাঠিয়েছে? না স্যার, আমরা নিজেদের ইচ্ছেতেই এসেছি। আসলে স্যার হুলোদা পাটালিদা চলে গেলে আমাদের সবার খুব কষ্ট হবে। ওরা যদি পড়াশোনা করতো তাহলে কি ওদের আমি স্কুল থেকে বিতাড়িত করতাম? সামনে পরীক্ষা, যদি রেজাল্ট খারাপ করে তখন স্কুলের মান সম্মান কোথায় যাবে? স্যার ওরা যদি এবার থেকে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে তাহলে তো স্কুলের সম্মান থাকবে। কিন্তু আমি যে ওদের গার্জেনকে বলে দিলাম। স্যার পরীক্ষা অবধি দেখুন, তারপর না হয় আপনি যা সিদ্ধান্ত নেবেন। স্কুল থেকে কাউকে তাড়াতে যে আমারও ইচ্ছে করে না। স্যার এতদিন আমরা একসাথে পড়াশোনা করছি, পরীক্ষার সামনে ওরা চলে গেলে আমাদেরও মন খারাপ থাকবে, পড়াশোনা করতে পারবো না। বেশ, তোরা যখন এত করে বলছিস তখন একটা চান্স দিলাম, তবে এবার পরীক্ষায় পাস না করলে কিন্তু আর মাফ করবো না। যা, ওরা স্কুলে এলে ওদের পাঠিয়ে দে। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। কিরে, আজ যে তোদের রাস্তায় দেখলাম না, কোথায় ছিলি? যদি তোমরা আবার আমাদের পেছনে লাগো তাই আগেই চলে এসেছি। আর তো লাগবো না, আমরা তো চলেই যাচ্ছি। স্যার তোমাদের ডেকেছেন। দেখলি তো, আজ এই স্কুলের শেষ দিন। চল দাদা, টিসিটা নিয়ে আসি। এই স্যার ওদের ডাকলো কেন রে? কি জানি, বোধহয় টিসিটা আজই দিয়ে দেবেন তাই। আসবো আসবো, স্যার। আয় আয়, শোন, নাটবল্টু অনুরোধ করেছে তোদের যেন এই পরীক্ষা পর্যন্ত স্কুল থেকে না বের করে দিই, কিন্তু এই পরীক্ষা পর্যন্ত। তারপর পরীক্ষায় পাশ করতে না পারলে কিন্তু যা বলেছিলাম তাই করব, ঠিক আছে? যা যা, ক্লাসে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে তোমরা হোস্টেলে যাচ্ছ না, তাই তো? না, যাচ্ছি না, এখানেই থাকছি। কিন্তু এই যাওয়া আটকাতে গেলে তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। করবো, অবশ্যই করবো। কি দাদা, করবি তো? সে তো বটেই, সে তো বটেই। এই চল চল চল, বাড়ি চল, বাড়ি চল। বাড়িতে গিয়ে মাসিকে এই খবরটা দিতে হবে। চল চল চল। মাসি, মাসি। কি টিসিটা দিল? এ দেখে। না মাসি, টিসি দেয়নি। সে কি? টিসি না হলে তো অন্য কোথাও ভর্তি করা যাবে না। মাসি, আমরা পড়া পেরেছি বলে স্যার আমাদেরকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ? সত্যি? বস বস বস, তোদের জন্য একটু দই কিনে আনি, ভাত দিয়ে খাবি। মন খারাপ বলে না বেশ রান্নাও করিনি। তাছাড়া শুভ সংবাদে দই খেতেই হয়। দাঁড়া দাঁড়া। উফ, মাসি খুব খুশি হয়েছে। আর মাসির এই খুশিটা যাতে থাকে তাই আমাদেরকে কিন্তু ঝেঁপে পড়াশোনা করতে হবে। চল চল চল, ফ্রেশ হয়ে নি, খেয়েই পড়তে বসবো। অবতারিণী, দুটো গরম রসগোল্লা দিয়ে দেখিনি। কি করালি বাবু, কেমন আছেন? ভালো না, পেটটা খারাপ, তাই গরম রসগোল্লা কিনতে এলাম। তা নাটবল্টু, হুলো, বাটালি সবাই পড়াশোনা করছে তো? নাটবল্টুরা করছে, কিন্তু হুলো বাটালিকে টিসি দিতে চেয়েছিলাম। এ কি, কেন? সামনে পরীক্ষা, ফেল করলে স্কুলের বদনাম হবে। কিন্তু নাটবল্টু বলল একটা সুযোগ দিতে, তাই এবারের মতো ক্ষমা করলাম। কিন্তু ওই পরীক্ষা পর্যন্ত। চলি চলি করালি বাবু, চলি। বাবু দাও, 500 মিষ্টি দই দিন। এই যে বৌমা, হুলো বাটালি নাকি একদম পড়াশোনা করছে না। ওই না না না, ওরা পড়া পেরেছে বলেই তো স্যার ওদের স্কুল থেকে বের করে দেয়নি। এটা কে বললো বৌমা তোমাকে? কোনো বাচালি। বুঝলাম, এবার যা করার আমাকে আর ওই নাটবল্টুকেই করতে হবে। ওদের সাথে একবার দেখা করতে হয়। বুঝলি বল্টু, প্রজেক্টটা জমিয়ে করতে হবে যাতে 10-এ 10ই দেয় স্যার। হ্যাঁ, আমি তো ভাবছি ফুল নিয়েই করব। তুই? এই নাটবল্টু, তোরা কোথায় যাচ্ছিস?
প্রজেক্টের খাতা কিনতে। শোন, তোদের সাথে আমার একটা কথা আছে। কি কথা দাদু? তোরা যখন স্যারকে কথা দিয়েছিস তখন তোদেরকেই সে কথা রাখতে হবে। হ্যাঁ, কি কথা দাদু? হুলো বাটালিকে পাশ করানোর কথা। যা বাবা, না না, আমরা কোনো কথা দিইনি। আমরা শুধু বলেছি যেন একটা সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, তোদের কথা দেখেছে, এবার তোদের কথা রাখতে হবে। হুলো বাটালিকে পাশ করাতে হবে। কিভাবে? পরীক্ষায় তো কার্ড থাকে, খাতা দেখাতে পারবো কি করে? চুপ কর হতচ্ছাড়া, যত ভুল ভাল ভাবনা। শোন, আজ থেকে তোদের হুলো বাটালিকে পড়াতে হবে। হ্যাঁ, না না, আমার সিলেবাস শেষ হয়নি। আমারও না। ওসব বললে শুনবো না। দায়িত্ব যখন নিয়েছো তখন তা ফুলফিল করতেই হবে। ওরা যদি পাস না করে তাহলে আমি হেড স্যারকে বলে তোদেরও হোস্টেলে পাঠাবার ব্যবস্থা করব। কিন্তু আমরা তো পড়াশোনা করি। পড়াশোনা করলেই হয় না, পড়াতেও হয়। দায়িত্ব নিতে শিখতে হয়। ওরা যদি আমাদের কাছে পড়তে না চায়? তাই আজ থেকেই শুরু। আমি যাচ্ছি হুলো বাটালির কাছে, ওদের নিয়ে আসছি আমার বাড়ি। সর্বনাশ। সালোক সংশ্লেষ মানে পাতায় পাতায় বৌমা, বৌমা, বৌমা। হ্যাঁ হ্যাঁ, বলুন মেসমশাই, বলুন। শোনো বৌমা, আজ থেকে সন্ধ্যেবেলা করে ওরা আমার বাড়িতে পড়বে, আমার চোখের সামনে। নাটবল্টু ওদের পড়তে সাহায্য করবে। খুব ভালো। এখানে আমি দেখতেও পারি না, পড়ে পড়ে খালি ঘুমোই। নাচ বল্টু থাকলে আরো ভালো হবে। আপনি নিয়ে যান ওদের। ওলো বাজারে, তোরা করালি দাদুর বাড়িতে পড়তে যা। কেন মাসি? নাচ বল্টু পড়াবে। হ্যাঁ, নাটবল্টু। যা শিগগির যা, বইপত্র গুছিয়ে নে। কি রে নাট, কি করবি? যেতে হবে, তবে আমার মাথায় একটা অন্য প্ল্যান আছে। কিরকম? শোন, আমাদের যে চ্যাপ্টারগুলো রিভিশন দিতে হবে সেগুলো আমরা ওদের পড়াবো, তাহলে রিভিশনও হয়ে যাবে। গুড আইডিয়া, চল চল। গাছ কার্বন ডাই অক্সাইড নেয় পাতায়, আর তারপর মাটি থেকে জল নিয়ে, কি গো বুঝতে পারছো তো? ও হলো দা, বাটালি দা। না, সব মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে। সারা বছর পড়াশোনা না করলে মাথার উপর থেকেই বেরোয়। মন দে, মন দে। আসলে গাছ কিভাবে খাদ্য তৈরি করে, কেন অক্সিজেন মানে O2 ছাড়ে? এই হুলো বাটালি, ওর বলছি। সালোক সংশ্লেষ হলো গাছ সেই জল ও কার্বন ডাই অক্সাইড মানে CO2। এই হুলো বাটালি, ওর বলছি। হাতে বই নিয়ে ঘুরে ঘুরে পড়তে। ঘুরে ঘুরে? হ্যাঁ, এই নাটবল্টু, তোরা ওদের পেছন পেছন ঘুরে পড়া। ওকে দাদু। তাহলে CO2 হলো কার্বন ডাই অক্সাইডের সংকেত। তো গাছ কার্বন ডাই অক্সাইড নেয় ও অক্সিজেন ছাড়ে, তাই আমরা। না, এভাবে কিছুতেই হবে না। না, কিন্তু ওরাও এগোচ্ছে না আর আমাদেরও রিভিশন এগোচ্ছে না, এক জায়গাতেই আটকে আছি। ও দাদু, ওরা তো বারবার ঘুমিয়ে পড়ছে। জাগা জাগা, যেমন করে পারিস জাগা। ওদের পাস করাতেই হবে। দড়ি দড়ি হবে, দড়ি হবে, ওই ঘরে আছে, নিয়ে আয়। কেন, দড়ি কি হবে? ওদের বাঁধবি। কাঠালিরা চুলের টিকি করে বেঁধে দে, আমি হুলো নাকের বাঁধছি। হ্যাঁ, সেই পুরনো পদ্ধতি। এবার ঢুললেই লাগবে, উপরে টিকি বাঁধা আছে। নাও পড়ো। কার্বন ডাই অক্সাইড CO2, অক্সিজেন O2। কার্বন ডাই অক্সাইড CO2, অক্সিজেন O2। গাছ কার্বন ডাই অক্সাইড নেয় ও অক্সিজেন ছাড়ে। কার্বন ডাই অক্সাইড নেয় ও অক্সিজেন ছাড়ে। কার্বন ডাই অক্সাইড নেয় ও অক্সিজেন ছাড়ে। আজ আমার খুব খুশি লাগছে। নাটবল্টু টিমটি যেমন ভালো রেজাল্ট করেছে, তেমনি হুলো বাটালিও প্রতিটা সাবজেক্টে পাশ করেছে। তাই ওরা এই স্কুলেই থাকছে। ওদের টিসি ক্যান্সেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাটবল্টু, থ্যাংক ইউ। আজকে তোরা না থাকলে আমাদের মাসি দূরে কোথাও হোস্টেলে পাঠিয়ে দিত। তাহলে বুঝতে পারলে তো আমরা তোমাদের শত্রু না। তবে এবার বলো তো,
সেদিন রাস্তায় কলার খোসাটা কে ফেলেছিল? সত্যি কথা বলবে। ইয়ে না মানে ভুল করে আমি ফেলেছিলাম। কি তুই রাস্তায় কলার খোসা ফেলেছিলি? আর তাই আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম আর আমার স্কুলে আসতে দেরি হয়েছিল। তাহলে তো টিসিটা মনে হচ্ছে। এই মাটি করেছে। ও স্যার, ভুল হয়ে গেছে গো স্যার, ভুল হয়ে গেছে। আর করবো না স্যার, আর রাস্তায় কোনো দিন কলার খোসায় ফেলবো না স্যার। টিসি দেবেন না গো স্যার, টিসি দেবেন না। একেই বলে দুর্ভাগ্য। যা বলেছিস